নরসিংদীতে শীতের হাওয়ায় হলুদে ফুলের সমারোহ দেখতে দর্শনার্থীদের ভিড়। সূর্যের মতোই যেন ফুটন্ত সূর্যমুখী ফুল। বিশাল মাঠ জুড়ে সারিবদ্ধভাবে দাঁড়ানো ফুলগুলির দিকে তাকিয়ে থাকলে যেন মনে হয় মাঠ জুড়ে দাঁড়িয়ে আছে এক একটি সূর্য। অপরূপ এক সৌন্দর্যের লীলাভূমি যেন সূর্যমুখী ফুলের বাগান। ফুলের মধু খেতে প্রচুর মৌমাছি জড়ো হয় ফুল বাগানে। এই অপরূপ সৌন্দর্য দেখতে দর্শনার্থীরা ভিড় করেন নরসিংদী সদর উপজেলায় নাগরিয়াকান্দি এলাকায়। বিভিন্ন এলাকায় তেলবীজ শস্য হিসাবে বপন করা সূর্যমুখী বাগান এখন হয়ে উঠেছে স্থানীয়দের বিনোদন কেন্দ্র। সূর্যমুখী ফুলের বাগান করে সফলতার মুখ দেখেছেন নরসিংদীর তৌহিদুল ইসলাম মাসুম। বাগানে প্রবেশ মূল্য 30 টাকা, যা থেকে মাসে আয় লাখ টাকা। এই বাগানে ফুল ফোটার পরপরই আসতে শুরু করেন দর্শনার্থীরা। তাই বাগান রক্ষা ও দর্শনার্থীদের উপভোগের জন্য বাগানে রাখা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আর এই বাগান ঘুরতে এসে খুশি দর্শনার্থীরাও। আমাদের এখানে দূর দূরান্ত থেকে মানুষ আসে, আমাদের খুবই ভালো লাগে, জায়গাটা দেখতে খুবই সুন্দর। আর নরসিংদী জেলা থেকে, জেলার বাইরে থেকে আমাদের এখানে লোক আসে। আমাদের ফ্যামিলিকে নিয়ে আসছি, আমার মা, বোন, ছোট ভাই, তাদেরকে নিয়ে আসছি ঘুরতে। আসছি হচ্ছে নারায়ণগঞ্জ জেলার 2500 থানার গোপালদি থেকে। এখানে আমি প্রায় 2 ঘন্টা হবে আসছি। তো এরকম মনোরম পরিবেশ, আসলে সূর্যমুখী ফুলের মধ্যে নিজেকেও একটা ফুটন্ত ফুলের মতোই লাগছে। তো সেখানে আমরা দুজন একসাথে আসছি, খুব ভালো লাগছে। আসলে এখন তো অনলাইন প্ল্যাটফর্ম, সো সেখানে ফেসবুক বা ইউটিউব কোথাও সার্চ দিলেই সব কিছুই লোকেশন সহ কোথায় কি আছে সব খুঁজে বের করা সম্ভব। এরকম একটা গার্ডেন যে আমাদের খুব আশেপাশেই আছে, এটা আসলে খুব ভালো লাগে যে না, বাংলাদেশের আর কোথাও এরকম সূর্যমুখী বাগান নেই, একমাত্র নরসিংদী জেলাতেই আছে। সবাইকে আমি আহ্বান করব যে একবার হলেও আপনারা এসে সূর্যমুখী ফুলের বাগান দেখে যাবেন। আমি আমার বাবা আর আম্মুর সাথে এসেছি, খুব ভালো লেগেছে। আমাদের নরসিংদী জেলার মধ্যে আলহামদুলিল্লাহ ওই যে নাগরিয়াকান্দি ব্রিজের সংলগ্ন যে আমরা সূর্যমুখী ফুলের যে অনেকগুলো বাগান আমরা দেখতে পাচ্ছি, এটা আসলে নজর করা। আমাদের নরসিংদী জেলার মধ্যে লোকজন তো আছেই, তাছাড়া দূর দূরান্ত জেলা থেকে লোকজন ছুটে আসে দেখার জন্য। আর সবচেয়ে বড় কথা হলো এটা একটা বিনোদন কেন্দ্র হিসাবে পরিণত হয়েছে। দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক লোকজন ছুটে আসতেছে, অনেক ভালো। আরেকটা ব্যাপার হলো যে আমাদের আর সূর্যমুখী যারা চাষ করতেছে, এর মধ্যে মোটামুটি অনেক তেল পাওয়া যাচ্ছে। সরিষার পাশাপাশি যে সূর্যমুখী যদি এভাবে অনেকে করতো, বিশাল লাভবান হতো আর কি। এটা ভালো জিনিস, একটা ফুলের চারা লাগাইছে, ঘুরতে দেখতে অনেক মনটা শান্তি পাওয়া যায়। ভালো জায়গা নাগরিয়াকান্দি নরসিংদী। এখানে পর্যটক মানুষ বিকেলে আসলে দেখা গেছে সূর্যটা দেখা যায় এবং ওয়েদারটাও পাওয়া যায়। নরসিংদীর নাগরিয়াকান্দি মেঘনা নদীতে নির্মিত সেতুর উত্তর পাশে বিশালাকার চরাঞ্চলে গড়ে উঠেছে সূর্যমুখী কর্নার। এখানে প্রায় 1000 বিঘা চরের জমি বছরের একটি সময় পতিত থাকলেও এই জমিকে কাজে লাগিয়ে তৌহিদুল ইসলাম মাসুম কৃষি বিভাগের পরামর্শে এলাকায় গত বছর প্রথমবারের মতো 5 বিঘা জমিতে চাষ করেন সূর্যমুখীর। বর্তমানে যা 20 বিঘারও উপরে দাঁড়িয়েছে। যে আমরা এবার 15 বিঘাতে সূর্যমুখী চাষ করেছি, পাশাপাশি আপন করেছি, যেটা দেশি বিদেশি ফুল দিয়ে সাজানো, পাশাপাশি টিউলিপও করেছি আমরা। আর এখানে পরিবেশ খুবই মনোরম এবং এটা নদী তীরবর্তী হওয়ার কারণে দেখবেন পিছনের ভিউটা কত সুন্দর। পিছন থেকে ফুলগুলো আস্তে আস্তে ছোটোর দিকে আসে। হ্যাঁ, যেটা নাকি আমি এই ইয়ের নাম দিয়েছি গ্যালারি ভিউ সূর্যমুখী গার্ডেন, ঠিক আছে। আর এখানে প্রতিদিন 1000 উপরে দর্শনার্থী আসে। দেশে বিভিন্ন স্থান থেকে এখানে লোকজন দেখতে আসে। ঢাকা থেকে, চিটাগাং, সিলেট, সারা বাংলাদেশ থেকে এখানে লোকজন আসা শুরু করেছে। আপনারা জানেন যে এটা আমাদের দেশের একটা সূর্যমুখী বাগান, যে বাগানে যেটা নাকি এরকম মনোরম পরিবেশ নদীর ধারে এবং একটা ব্রিজের পাশে, নান্দনিক একটা ব্রিজ আছে আমাদের এখানে আছে, নদী, যেটা নাকি আমাদের যে প্রাকৃতিক যে একটা সৌন্দর্য, 16 কলা পূরণ হয় আমাদের এই বাগানে আসলে। এছাড়া জেলায় এবার সব মিলিয়ে 20 হেক্টর জমিতে তেলবীজ এই ফুলের চাষ হয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 5।